হয়েছে কামাখ্যা নেক্সট ভিডিও। আশা করি তোমরা টাইটেল আর থাম্বেল দেখে বুঝাই গেছো গা, তো আর কইতে লাগতো না। তো এটা আমি যে রুমের মধ্যে আছিলাম এই রুমের হোটেলটা, আর হোটেলটা হয়েছে কামাখ্যা মার মন্দির পাশেই। মন্দির থেকে বেশি দূর না। তো হোটেলটার মধ্যে আমি দেখাইলাম এই হোটেলটা কেমন। এই হোটেলের রুম ভাড়া হয়েছে পার মানে তোমরা যদি ফ্যামিলি থাকো তিনজন ফ্যামিলি ১,৫০০ টাকা। ১,৫০০ থেকে ২,০০০ টাকা, ভালোই খারাপ না। মন্দিরের পাশে তো, আর রুম পাওয়াই যেতেছে না। এত খোঁজাখুঁজির পর, অনেক খোঁজাখুঁজির পর এই রুমটা ফাইলেনি। কিন্তু রুমটা খুবই সুন্দর, ভালো লাগছে। মন্দিরের পাশ থেকে বেশিক্ষণ লাগছে না, তার লেগে মন্দিরও হুটহাট করে দূর দিয়ে যাইতে পারছি। তো সেটা অনেক খোঁজাখুঁজির পর এই হোটেলটা পাইলাম। কিন্তু হোটেলের সিস্টেমটা এটা সবথেকে ভালো লাগছে যে তুমি বাইরে হয়ে যাবে, ঠিক আছে, তুমি এমনও তো হইতে পারে কারেন্ট চালাই দিয়ে যেতে পারবা, কিন্তু এটার মধ্যে কারেন্ট চালাই দিয়ে যেতে পারতে না, ঘর তো তালা দিতে লাগবো মাস্ট বি। তো তার লেগে এই সিস্টেমটা করছে। তো অনেক টায়ার্ড, খাওয়া দাওয়া নাই, তো দেখতেই পাচ্ছ। তো অনেক খোঁজাখুঁজির পর হোটেল পাইলাম। খাওয়া দাওয়া হোটেলে তো ভালো হোটেল খুঁজতে লাগে, তার লেগে এই হোটেলটার মধ্যে গেলাম। আর এই হোটেলটা হচ্ছে নিরামিষ হোটেল। সব কিছু এটার মধ্যে, মন্দিরের পাশে তো সবটাই নিরামিষ পাওয়া যায়, তো এটাও নিরামিষ পাইলাম। ভাই গেছে, বৌদি গেছে, বৌদির ভাইয়ের ছেলে গেছে, আমি গেছি আর মা গেছে। দেন সবাই ঘোরাঘুরির পর রাত্রে এসে, এটা তো সন্ধ্যার সময় মন্দিরের ভিতরে লাগছে যে মন্দির থেকে আইতে চাইতেছি না আর কি। মন্দিরের ভিতরে ঢুকে এত শান্তি লাগবো, আমি তো কোনো সময় গেছি না। তো মা ফার্স্ট টাইম গেলাম, গেছে। আমার মা তো টেনশনে পড়ে গেছে। আমার মা আমার ডাকতেছে, কিলো তুই আস না, আমি যে বয়ে রয়েছি এদিকে দেখবা কয়েকটা ও পরের সিঁড়ির মধ্যে আছে আর কি। তো তারারে কইছি, তারা প্রসাদ দিতে আছে আর কি। তো আমি কইছি তুমি যাও, তোমরা গিয়ে প্রসাদ লো, আমি এনে বসি। তো আমার মা টেনশন গেছে, আমি দুনতাছি, তুই কি এদিকে। আর এদিকে প্রায় মানুষে একটু মন্দিরে বসে দেন করে, প্রায় মানুষের ছেলে মেয়ে সবাই দেখলাম, খুব সবাই এদিকে দেন করে। আর এদিকে সব অনেকেরই অনেকখান থেকে আইলো দেখলাম, লখনৌ, তারপরে রাজস্থান, মধ্যপ্রদেশ, অনেক, মানে এটা খুব ভাইরাল। মানে মন্দিরটা আগে আসছিল না, এত মানুষ যাইতো না। দেখলাম যে ওখানে প্রায় অনেক মানুষ হয়ে যায়। কিন্তু সব থেকে রাত্রের আরতিটা খুব সুন্দর হয়, তোমরা এখন দেখলেই বুঝতে পারবে রাত্রের আরতিটা। পার্ট গেল, যেদিন আইলাম ওই দিন রুম নিলাম, রুমে নিয়ে আসা এটা। তারপরে রুমে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর মন্দিরে একটু ঘুরলাম। তারপর হইলো মেইন গুমুর শুরু হইলো। এখন থেকে লাইন, তোমার হাতে যদি ২,০০০ টাকা থাকে তাহলে আর এত লাইন ধরতে লাগতো না। যদি ২,০০০ টাকা না লাগে তাহলে ১২ থেকে ১৩ ঘন্টা লাইন ধরতে লাগবে। যদি এমন জানতাম, আমরা কোনো দিন এতটুক লাইন জীবনও ধরলাম না। দেখলেই বুঝতে পারতেছো, এত ভিড় বলার বাইরে। এগারোটার সময় রাত্রে লাইন ধরলাম, তাই এও টিকেটের লেগে ১১টার সময় লাইন ধরছি। তার উপরে আরও আছে ১১টার সময় লাইন ধরার পর। তারপরে এই লাইন ঘুরতে দেখতেই পারতেছো, এই লাইন ঘুরতে বাইরে হয়েছি এখান থেকে 2টার সময়। সেটা তাড়াতাড়ি ফিরে ঘুমাইছি, ঘুমোর থেকে ওইটা সেটা 4টার সময় কোনোরকম টাস কইরা স্নান টান কইরা রেডি হয়ে কইছে তাড়াতাড়ি গিয়ে লাইন ধরতে লাগবো। আর আমরা কি করছি, জেনারেল লাইনে গিয়ে ধরছি, আমরা তো আর জানি না। তো জেনারেল লাইনে গিয়ে সেটা দাঁড়াই রয়েছি। অনেকেরা কইতেছে তোমরা শুধু ঠাকুরে বুক দিবা। আমি না, কেরে ঠাকুর দেখবো না, ঠাকুর দেখলে লাইন তো ইডা না। তো আমরা তো রেডি হয়ে এসে আমরা ভাবতেছি এমন কি আছে এটার মধ্যে। তো আমরা আধা ঘন্টা দাঁড়াই, আমরা ভাবছি হেদিকে জানি দূর গুইরে অর্ধেক খালাইতে পারো। কিন্তু আমরা লাইনের মধ্যে ঢুকছি 1 ঘন্টা, আধা ঘন্টা যাইতাছি। আর ফাইনালি আমি দাঁড়াইতেই পারি না, এদিকে ORS খাইয়ে নিয়েছি। এই হচ্ছে আমাদের যাত্রা শুরু হইতেছে এখান থেকে। আর আমরা কি আনন্দের সহিত আমরা মন্দিরে ঢুকবো, মন্দিরে আনন্দ তো বলার বাইরে। ঠাকুর দেখবো, প্রথম যখন জেনারেল লাইনে দাঁড়াইছি, মা
2 ঘন্টার মধ্যে ঠাকুরের সামনে আইছি, খালি ঠাকুরের সামনে আইছি। এমনি গো তোমরা তো জেনারেল লাইনে দাঁড়াইছো, এটা তো তোমরার লাইন না, তোমরা এটা কারে জিজ্ঞেস করে দাঁড়াইছো? আমরা মা এতক্ষণ লাইনে দাঁড়ানোর পর আপনি এই কথা কন। তা এটা হচ্ছে তোমরার ভুল, এটা তো আমরার ভুল না। তো কি হয়েছে, সময় তো গেছে গা। তো এনতিকা করতে করতে আমরা ওই লাইনে গিয়ে দাঁড়াইছি 6:30টার সময়। ওই 6:30টার সময় লাইনে দাঁড়ায় গিয়ে সেটা তুমুল ঝগড়া, তুমুল অনেক ঝগড়া, মানে কি ঘুমুর পরে গিয়ে সেটা ঘুমুর আমরা জানছি 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা ইটা করতে করতে 12 থেকে 13 ঘন্টা একটা লাইনে দাঁড়ানো খুব সুস্থ মানুষের মধ্যেও তো অসুস্থ হয়ে যায়। যারা অসুস্থ মানুষ তারাও তো যায় ঠাকুর দেখতো, কিন্তু তারার হাল কেমন হইব? কেউই কিছু কয় না। কামাখ্যা জায়গাটা এখন পয়সার জায়গা হয়ে গেছে। পয়সা থাকলেই তোমার এত কষ্ট করতে লাগতো না, সব কিছুতে পয়সা। হ্যাঁ ঠিক আছে, সব মন্দিরে গেলে পয়সা দিতে লাগে, কিন্তু এরা তো ঠিক না। না, টাকা দিলে তাড়াতাড়ি দেখতে দেওয়া হইব, আর টাকা না দিলে দেখতে দিতে 16 ঘন্টা 17 ঘন্টা লাইনে দাঁড়া লাগবো। মানে কি, ঠাকুর তো সবাই সমান, ঠাকুর তো কেউ আলাদা আলাদা ভাগ না যে তোমার আলাদা আমার আলাদা। ঠাকুর তো সবাই লিখে সেম, কিন্তু সবাই তো আর বুঝতেছে না। কি করবো, আমরা গেছি লাইনের মধ্যে ঢুকে গেছি, আর তো বাইরেতেও পারতাম না। কিন্তু এক ভগবান যদি না থাকতো এতক্ষণ লাইনে দাঁড়ানো কোনো সম্ভবই ছিল না। এই ফটো ভিডিওটি আগেই ঢুকার, মন্দিরের ভিতরে ঢুকার আগেই কইরা লাইছিলাম। ভাবছি লাইনে ঢুকমো বাইরে হয়ে যাবো, কিন্তু এই যে এত যে লাগবো, তখন খালি জেনারেল লাইনে দাঁড়াইছিলাম আর কি। তখন তো আর জানি না যে এটা জেনারেল লাইনে দাঁড়াইছি, লাইনও আবার 2টা থাকে। তার উপর জেনারেল লাইনের থেকে তারপরে গেছি সেই লাইনটার মধ্যে, মেইন লাইনটার মধ্যে। মন্দিরটার মধ্যে কবুতরটি সব থেকে সুন্দর লাগে, এত ভাল লাগে বলার বাইরে। আর কি করবো, সারাদিন কিভাবে যা, মানে ভগবান ঠিকই আছে, আমরা কই ভগবান নাই। ভগবান না থাকলে আমরা এই জায়গার মধ্যে জীবন আয়ে সেটা যাইতে পারতাম না। আর এত মানুষ, সব থেকে কামাখ্যা মন্দিরে আমি মনে করি গেলে বন্ধর মধ্যে না যায় ঠিক, বন্ধর মধ্যে সব থেকে ভিড়, কোনো রুম পাইতে। আর মন্দিরের পাশে রুম না নেওয়াই ঠিক একদিনের লিগা। যদি মনে করো কয়েকদিন থাকবা তাইলে মন্দিরের পাশে রুম নেওয়াটা ঠিক, আর যদি মনে করো মন্দিরের পাশে থাকতে না তাহলে রুম না নেওয়াটাই ঠিক আমি মনে করি। আমরা মন্দিরের পাশে থাকা সেটা সারাটা দিন, 2 দিন আসিলাম, 2টা দিন নষ্ট করলাম, কোনো কাজে লাগলো না। একদিন তো যেদিন গেছি ওই দিন তো সারাদিনই রইলাম, গিয়া পুষতে 3টা বাজে। তার উপর আর কামাখ্যা মানুষ এত খারাপ, তাইনে পদ্ম ফুলটি আনছিল, সবাই দেখতাছে, কেউ সরাই না। তো আমার একটা ভাই আসলো, হ্যাঁ সরাই দিছে। আর মানুষ এত খারাপ, দেখতাছে জিনিসটি নষ্ট করতেছে, তারার তো জিনিস না, তো কিল্লিগা সরাইবো, তারার কত হয়েছে। তো এতক্ষণ অপেক্ষা করার পর তার উপর মন্দিরের পাশে যেদিন গেলাম ওই দিন তো সময়টা নষ্টই হয়েছে, ওই দিন কোনো কিছুই করছি না। পরের দিনও কী করলাম, পরের দিনও মন্দিরে গিয়ে ঢুকলাম বাড়িতে সন্ধ্যা 6টা, তাহলে আর কোনো মন্দিরই দেখা হয়েছে না। তো তার লেগে আমি মনে করি মন্দির থেকে দূরে রুম নেওয়া ভালো। যে অন্য মন্দিরে, উমানন্দ মন্দিরে গেলাম, কোনো কাজই হলো না, সব কিছু মানে সব 2টা দিন সময়টা নষ্ট হয়েছে, 2 দিন কোনো কাজই লাগলো না। 2 দিন খালি মানে মন্দিরের ভিতরেই রইলাম, মন্দিরের বাইরে যা আছে এটার বাইরেও আরো 13টা মন্দির আছে, সবকিছু দেখা হয়েছে না আর কি। মানুষ এতটাই ক্লান্ত হয়ে গেছে যে সবাই ওয়েট করতে 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 শুয়ে গেছে কি করব, মানে লাইনই ছাড়তেছে না। 2.5 ঘন্টা পর ছাড়ে, তাইলে মানুষে কেমন না বিরক্ত লাগবো। তারপরে এটা আমরা একটা জেলখানা আছে না, জেলখানার মধ্যে এত চিকন জায়গা, আর তার উপরে মানুষ তো বলার বাইরে এমন মানুষ। আর আমি মনে করি তোমরা টাকা দিয়ে এই জায়গা, যখন ব্যবসার জায়গা, টাকা দিয়ে কাটতে লাগে 16 ঘন্টা সবার পক্ষে সম্ভব না লাইনে দাঁড়ানো, একটা নর্মাল মানুষের পক্ষে তো সম্ভবই না। ভগবান আসলো দেখে ওই জায়গাটার থেকে আমরা বাচ্চাইছি, না হয়তো কি হইতো। ভগবান ঠিকই আছে, দেখতেই পারতেছ রাস্তার কি অবস্থা। ওই জায়গার মধ্যে এত সরু বলার বাইরে, যে কেমনে মানুষ, মানে কি কইতাম, ওই জায়গার মধ্যে এত একটা গরম নাই, তার লিগে মানুষের এত অসুবিধা হয়েছে না। যদি গরম থাকতো মানুষের শরীর অনেক খারাপ করতো। তার উপরে কুচবিহারের কয়েকজন আসিল, তারাও আমরা বাঙালি, তো তারার লগে কথা কয়ে সেটা সময়টা আরও কাটতে গেছে। আর একটু যাইতেছে, আরও এত বিরক্ত লাগতেছিল যে বলার বাইরে, তো আর পারতাছি না। তো এই একটু শশা খাইয়ে নিয়েছিলাম, শশা দেখছি সাইডে দিয়ে লবণ ছাড়া কইছে শশাটা খাওয়া যাইব, লবণ ছাড়া খাইয়ে নো। তখন বাজে মনে 5টা বাজে, তখন যখন শশাটা খাইছিলাম। माता बोलो जय माता दी, भैया बोलो जय माता दी, बच्चे बोलो जय माता दी, दोस्त बोलो जय माता दी, तमिल बोलो जय माता दी, दोस्त बोलो जय माता दी, और जोर से
রেকর্ডিংটাও দিতাছি অনেকটাই দেরির পর, তার উপরে শরীর ভালো না আর অনেকটাই কষ্ট হইতাছে, তো দিতাছি। তো পূজা কমপ্লিট হওয়ার পর তারপরে মোমবাতি বা এসব ধরায় টরায় দিয়ে সেটা ঠাকুরে জানি না আরেকবার নেক্সট বার মার কাছে যাইতে পারিনি, যদিও যাই এতক্ষণ লাইনে দাঁড়ানো তো সম্ভব নাই, বা তো যাই না আইসি সব কিছু পিজ্জা টুজ্জা আইসি। তো নেক্সট টাইম আশা করবো টাকা দিয়েই অনেকেই করবো, এটা চলতেছে সবাই যা করতে আমরাও তাই হইব। তো তার লেগে নেক্সট টাইম যদি যাই, তো এটাই যে মন্দিরটার ভিতরে ঢুকলাম কিন্তু পুরা অন্ধকার, কিচ্ছু দেখা যায় না, কিচ্ছু বলতে কিচ্ছু দেখা যায় না, সাইড ওদিকে অন্ধকার। ঘাড়ের মধ্যে ধরলো মানে নামতে না নামতে ঘাড়ের থেকে বাইক হয়ে যায়। মেন তো মানুষ ওই জিনিসটাই জলটা ছোঁয়ার লিগে যায়, জল ছোঁয়ারও টাইম নাই, ঢুকতে না ঢুকতে ঘাড়ের ভিতরে দুইটা সবাই বাইক করে দিতে, সবাই বাইক করে দিতে, যা অবস্থা। আর ওইখানে এতটাই ঝামেলা হয়েছে ওই দিনকা, মানে কি কইতাম, তারা মনে হয় এত বছরের থেকে কোনো দিন এমন ঝামেলা শুয়ে দেখছে না। আমরা যেদিন গেছি ওই দিন ঝামেলা পান্ডারে তো যখন গার্ডারে দাঁড়া করাই রাখছে, আমরা একজন মানে একজন পুরুষ যখন 12-13 ঘন্টার পর লাইনে দাঁড়ানো আসলো, হের আগে উপর দিয়ে উঠতে গেছে। আর গার্ডরা কি করছে, হের গার্ডটা ধইরা হেরে বাইর করে দিছে। বাইর করে দেওয়ার পর সবাই মিল্লা সেরা তো হেরে মারতেই গেছে, তার তো হে ডরে কই যে গেছে এক ভগবান যারা। কিন্তু তারপরে ভিতরে যখন ঢুকছি সবাই কইতাছে এই জায়গাটা ব্যবসার জায়গা হয়ে যেতেছে, কেউই কিচ্ছু কয় না দীক্ষা, যে যেমনে পারতাছে করতেছে, কিন্তু মুখ খোলার তো দরকার। কথাটা ঠিক, মুখ খোলাতে, কিন্তু কেউই তো ডরে কইতো না ওই জায়গার মধ্যে মুখ খুলতো। তো তার লিগে তারাও কইতাছে যে একজন জেনারেলের লাইনে তুমি দাঁড়াও, মানে 1 ঘন্টা 1.5 ঘন্টা কইরা কইরা তো ছাড়তে পারতো না, এমন না, মানে তারা আটকে রেখা 16 ঘন্টার পরে এও ঠাকুরের সামনে যখন আইছে, 16 ঘন্টা পরে যখন ঠাকুরের সামনে আইছে, তখন কি কয় যে তোমরা এতক্ষণ কি জানি আমরার সামনে ভিআইপি তারা যাইতেছে, আমার টাকা দিতেছে, ভিআইপি তারা যাইতেছে। 16 ঘন্টা মানুষ লাইনে দাঁড়ানোর পর এইসব যদি দেখে তাইলে কেমন ডাটা লাগবো। তো তার উপরে অনেক মানে পূজা টুজা কমপ্লিট হওয়ার পর তো এটা আবার অনেকের গায়ে লাগতেছে। আমি ভিডিও একটা ফেসবুকের মধ্যে পোস্ট করছিলাম, ভালো না লাগলে আপনারা যায়েন না। তো তারার গায়ে লাগতেছে, তারা এটার মধ্যে সাই দিতেছে, তারার পয়সা আছে, তার ওইটাই তারার গায়ে তো লাগবোই, কি লিগে তারা টিকিট কেটে গেছে, তো এটার লিগে তারার গায়ে লাগতেছে। তো আমি কিছু গায়ে লাগলে তাহলে আপনারা দেখেন না, আপনার অসুবিধা হলে তাহলে আপনি এটার মধ্যে সাই দিতেছেন। তারা মানে মেনলি কথা হচ্ছে যারা টাকা দিতেছে তারা এটা ঠিক আছে, আর যারা টাকা দিতেছে না তার কাছে নাই। তো সবাইয়ের কাছে তো 2000 টাকা দেওয়া সম্ভব না, একজন মধ্যবিত্ত মানুষের কাছে বা একজন গরিব মানুষ সবাই তো ঠাকুর দেখতে যায়, ঠাকুর দেখতে তো ধনী গরিব এমন কিছুই নাই না। তো তার উপরে অনেকটাই কইলাইছি, কিন্তু অনেকের গায়েও লাগছে আমারে, কিন্তু অনেকের অনেক কিছু কইছে যে এটা সাহস হইছে কেমনে, আমি এটা কোয়াটা আমার ঠিক হইছে না, আমি ফেসবুকে দিয়ে ওই বুঝছি। আর ওই জায়গাটা দেখেন সব ফান্ডাটা খালি টাকার লিগে, আর সব কিছুতে টাকা, মানে টাকা ছাড়া কোনো কথাই নেই। তো আমরা পূজা টুজা শেষ হওয়ার পর ঘুইরা তো রাত্রেবেলা আর কই যাবো কোনোখানে নেই। আর মেনলি কথা হচ্ছে গুয়াহাটির মধ্যে তারা ঘুমোর থেকে ওইটা জায়গা 3টার সময় আর বন্ধ করে এলাম মন্দির, তোমার 8টার মধ্যে সব থেকে মন্দির বন্ধ করে এলাম, সব কিছু বন্ধ টন্ধ করে সেরা পূজা তো তাড়াতাড়ি ঘুমোতে উঠতে লাগে। তাড়াতাড়ি না উঠলে তো মানুষে তো অর্ধেক রাত্র 1টার থেকে 12টার থেকে লাইন ধরে পরের দিন পূজা দেওয়ার লেগে, তাহলে বুঝতে পারছেন মানুষ কতটা কষ্ট করে। তো এদিকে তাড়াতাড়ি গুয়াহাটির মানুষ সবাই 8টার মধ্যে, রাত্র 8টার মধ্যে ঘুমাইয়া যায়, আর সকালে 3টা 4টার মধ্যে সবাই উঠতে জায়গা। তো মানুষ তো সময়টা পাইতে লাগবো, তার লিগে তাড়াতাড়ি ঘুমায় জায়গা। তো আমরা যখন গেছি সন্ধ্যার সময় মন্দিরে গেছিলাম, সব তালা টালা দিয়ে লাইতেছে, সবাই বাইরে যাইতেছে সব কিছু লাগায় টাগায়। তো ছোট ছোট দোকান কয়েকটা পাট আসলো, এটি খোলা আসলো। বাজারে গেছিলাম, বাজারও অর্ধেক মানে সব কিছু বদ্ধ হয়ে গেছে বাজারে সব কিছু বদ্ধ টদ্ধ। যারা যারা টিকিট কেন যদি কেউ কিনতে চাই তাহলে লাইনে দাঁড়াইতো না, যারা কিনতো না তারা লাইনে দাঁড়াইবো। তো লাইনের প্রসেস কীভাবে হয় তারা বাজার থেকে যারা জানে না, নতুন জানে, তো তারা সব কিছু প্রসেস জাইনা টাইনা নিতে আসে সব কিছু পরের দিনের লেগা। এমনকি আমরাও তো ফার্স্ট গেছি, আমরাও জানি না, আমরাও এলিগে আমরা এতটা কষ্ট হয়েছে, যদি আগে জানতাম তাহলে এমন হইতো না। কিন্তু ওইখানে খাওয়া দাওয়াও অনেক দাম, মন্দিরের পাশে যারা থাকবেন খাবার দাবার অনেকটাই দাম। তার লিগে আমরা মনে করি মন্দিরের পাশে না থাকাটাই ভালো। আপনারা যথেষ্ট চেষ্টা করবেন যে মন্দিরের পাশে না থাকার লিগে, আপনারা চেষ্টা করবেন যে পল্টন বাজারে থাকার লিগে। পল্টন বাজারে খাওয়া দাওয়ার খুব প্রাইসটা কম। আপনারা আমরা ভাই বৌদি সবাই হাসাহাসি করতেছি, বাইকও আমার লাগতেছে গণেশ তুই কিটা কাজটা করতেছে যে ঠিক করতেছে, এতটুক মানে একটু খাবার আনছে শুধু বাজি আর ডাল দিয়ে সেটা 120 টাকা নিরামিষ খানা। একবেলা নিরামিষ খানা যদি 120 টাকা হয়, বাকিবেলা মানুষ কি না খাইয়া থাকবো? তারপরে মন্দিরে যে সময় দেয় এই সময় মানুষ হাজার হাজার থাকে, কোন সময় দেয় সবাই জানেও না।
তার উপর ঘুম থেকে ওইটা পরের দিন সকালে ব্রাশ টাশ করে উমানন্দ মন্দিরের উদ্দেশ্যে যাইতাছিলাম। রেডি টেডি হয়ে এসে যে ড্রেসটা নিছিলাম ফার্স্টে আরেকটা ড্রেস পরছিলাম, ওই ড্রেসটা ভালো লাগতেছিল না। মা কইতাছে চলো আমরা সবাই শাড়ি পরবো, তুই শাড়ি হয়ে বেরালাম। তো আমি শাড়ি নিছিলাম, কিন্তু গেছিলাম ওই দিনকে আবার আয়া পড়বো, বাড়িতে আয়া পড়বো। অনেক প্ল্যান আসলো, কিন্তু আগে যদি জানতাম মন্দির কিভাবে ঘুরা যায় না যায়, আমরা তো কিচ্ছুই জানি না। তার উপরে মন্দিরের উদ্দেশ্যে যাইতেছি, উমানন্দের মন্দিরে গিয়ে সেরা অনেকক্ষণ যে টাইমে গেছি গিয়ে সেরা দেখে মন্দিরের দরজাই খুলছে না। তো আমরা তো জানি না যে গেট খুলতে খুলতে 9টা, তো আমরা 7টার সময় গেছি। কেরে আমরা ট্রেন আছে বিকালে 5টা, তো তার লিগে আমরা বাসি এই বিকাল 5টা পর্যন্ত রুমও ছাড়তে লাগবো 12টার আগে। তো আমরা 12টার আগে উমানন্দ মন্দিরটা দিকেই পড়ি, বাকি মন্দিরটা যদি টাইম পাই বাকি মন্দিরটা দেখবো। সবাই কইছে উমানন্দ মন্দিরটা খুবই সুন্দর, সব কিছু দেখো না দেখো উমানন্দ মন্দিরটা দেখা। তো আমরা মেন উদ্দেশ্য উমানন্দ মন্দিরটার উদ্দেশ্যেই গেলাম, কিন্তু কপাল ভাগ্য উমানন্দ মন্দির পাইলাম না। উমানন্দ মন্দির খুলতে খুলতে 9টা যখন বাজবো, তো আমরা কই বাইরে লয়ে এসে চলো একটু পল্টন বাজার থেকে ঘুরাই। তো পল্টন বাজার এর আগে গেছিলাম না, পল্টন বাজারে একটা মন্দির আছে, এই মন্দিরটা খুবই সুন্দর। তো এই মন্দিরটা থেকে একটু ঘুরা টুরা আইলাম আমি ভাই বৌদি। তারপরে আমরা ত্রিপুরার কয়েকজন মানুষের সাথে দেখা হয়েছে। মানুষের মুখ কয় না, মুখে মিষ্টি দাঁতও বিষ একটা কথা আছে, তাইনের মুখে কি মিষ্টি, তোমরা কি ত্রিপুরার, আমরা তো কি খুশি হয়েছি। একজনের এক দেশের মানুষ আরেক দেশে দেখা হইলে স্বাভাবিক সবাই মনেই খুশি হইব। তো তাই না দেখা হয়ে সেরা কইতাছে তাইলে কি করেন চলেন না আমরা একসাথে গিয়া কি জানি কয়, আমরা একসাথে তাহলে একটা গাড়ি লয়ে এলাই, গাড়ি লয়ে এসে সবাই একসাথে। তো আমরা হইছে 4-5 জন, আর তারা হইছে মানে 8-9 জনের মতো, তারা সব থেকে আমরা 4 জন। তো তারা কইতেছে আমরা সবাই মিলে এসে একটা গাড়ি লয়ে লইলে ভালো হইব, ঘুরতে অসুবিধা হইব, টাকাটাও কম নেওয়া যাইব, তাহলে আমরা দুজন ম্যানেজ করে টাকাটা লয়ে লইতে পারবো। তো তাইনের কথা মতো আমরাও খুব খুশি। আমরা ভাবছি আরে ত্রিপুরার মানুষ, গুয়াহাটির মানুষ না বাটবার, গুয়াহাটির মানুষ তো আমরা একখানো কয়ে সেরা গাড়ির নামায় সেটাকে সেটা অর্ধেক নামায় জায়গাত না আমরা ফুসতো না, এখন যাওয়া যাইতো না। তারপরেও তাইনের লোকে মানে কইছি জন, তারপরে টাকা অনেক রিকোয়েস্ট কইরা সেরা তাইনে তো অ্যাটলিস্ট জানে, গুয়াহাটির মানুষ তাইনে যায়নি কতটুকু ফুসলে না ফুসলে, তখন তারা জানে নতুন মানুষ, তারা না কইলেও তারা যাইতে বাধ্য। তো এমন আমরা মানে সময় খারাপ হইলে যাওয়াই, এমন আমরা ত্রিপুরার মানুষ এমন করছে। তো তাইনের কথা শুনে আমরা ভাবছি উমানন্দ মন্দিরটা দেখা, তো দুর্ভাগ্যবশত উমানন্দ মন্দির দেখতে পাচ্ছি না, এতটাই জল। তো যারা সরকারি লঞ্চ আছে তারা কইছে তারা ওইদিকে চলতো না, যতটাই জল। আর প্রাইভেটে যাইতে পারি যদি রিক্স, আপনারা কইরা যাইতে পারেন যান। তো আমার মা কইছে না আমি যাইতাম না, এত রিক্স। তো আমি কইছি আমি যাইতাম, মা কইছে না তুই সাঁতার কাটতে পারস না, তোরা আমি দিতাম না। তো আমার মনটা বইরা রয়েছে উমানন্দ মন্দিরটা দেখার, কিন্তু দেখতে পাচ্ছি না দুর্ভাগ্যবশত। এক মহিলা কি, আমরা উদয়পুরের মহিলা কি জ্ঞান ট্যান দিল, মানুষ কয় না মানুষের সাথে না মিশলে কি আপন মনে। আমরা কইছে একটা গাড়ি কত রিকোয়েস্ট করে তাই নিয়ে আমরা মিল্লাসের একটা গাড়ি ঠিক করছি। ঠিক আছে আপনি যেমন কইছেন, তো আমরা হইছে 4 জন, তারা হইছে 12 জন। তো যেমন একটা সবাই মিলে একটা গাড়ি টাড়ি ঠিক করলাম, আর সবাই ঘুরমো সবাই মিলে সেরা কইছে গাড়ি ঠিক করতাম, গাড়ি ঠিক করছি। গাড়ি ঠিক করে মন্দিরও যা তাড়াতাড়ি পারি 5টার আগে যতটি মন্দির পারি ধরেন তাই নো। আমরা যে গাড়ির ড্রাইভারটা লইছি গাড়ির ড্রাইভারটাও খুব ভালোই পড়ছে। আমরা যে 5টার কথা কইছি তাই নে 6-7টার মতো মন্দির যতটুক আমরা টাইমের আগে পারে ততটুক দেখাই দিছে মন্দিরটি। কিন্তু তাই না গাড়ির থেকে নেমা সেটা মহিলা কয় এমন হইলো হইতো না, আপনারা বেশি টাকা দিবে মানে কি তা, তাইনে আমরা পুরো অবাক। তাইনে যে সেকেন্ডের মধ্যে চেঞ্জ হয়ে গেছে গা। তাইনে ফার্স্ট কইছে যে আমরা অর্ধেক অর্ধেক কইরা সেরা, বা আমরা লুকও কম, তারার 12 জন আমরা হইছে 4 জন। তাইনে ফার্স্ট সেকেন্ডের মধ্যে চেঞ্জ হয়েছে মানে কি তর্কাতর্কি। আমরা এক দেশে তার এক দেশে গেছি, আর নিজেরা মানুষের মধ্যে যদি এমন লাগে তাইলে এটা তো কারোর কাছে কোয়ার মতোই না, তাইনে মানতেই রাজি না। আর এর আগে তাইনে মানে গাড়ি লওয়ার আগে এমন পায়ে ধরা, তাইনে মুখ এত মিষ্টি। তারপরে মানুষ চিনলাম আর কি জানি কয় পরে দিয়ে সেরকম মানুষ কয় না একটা কথা আছে না, আচার খায় পড়ছেন এইটাই। আজকালকার দিনে কাউরে মানে বিশ্বাস করাটা ঠিক না, মানে বিশ্বাস করা যায় এতটাই বড়। আর এই মন্দিরটাতে হচ্ছে বালাজি মন্দির, এই মন্দিরটার মধ্যে কোনো ভিডিও ফুটেজ নেওয়া যায় না। তাও যতটুকু পারছি ডরে লুকায় যতটুকু পারছি নিয়ে নিছি, তাও তো দেয়ই না। এইটা অনেকটা কষ্ট করে নিছি। সব থেকে উমানন্দ বালাজি মন্দিরটা এত মানে পরিষ্কার, এত মানে কি কম, এটার মধ্যে না গেলে সবাই আপনারা বুঝতে পারতেন। আমরা তো গেছি মানে গেছে এটার মন্দিরের ভিতরটার থেকে আইতেই পারছি না। কামাখ্যার মধ্যে গিয়ে একটাই মনের আশা থেকে দেবো যে উমানন্দ সবটি মন্দিরে ঘুরে হয়ে গেছে গা,
ঠিক আছে, তাই না মহিলা খারাপ বা মহিলা যেটা করছে কিন্তু এক থ্রুদের সবটি মন্দির দেখা হয়েছে, কিন্তু তাই নিয়ে যেই কাজটা করছে তাই না এই কাজটা ঠিক করছে না, আমি জানি না। তো তারপরে আবার একটু ভাই আসলো, বৌদি আসলো, তারা কয়ে সেটা মারে কয়ে সেটা মা কয়ে তুই একটু ভিডিও করতি না, তো মা আবার ভিডিও একটু করে দিছে। আমার মা তো জানে, তাই কোনখানে যাইলে তাদের ভিডিও করে দিতে লাগবো, এমনি কইতাছি কোনোটা রাগত আছে তার উপরে শরীরটা তা লাগতেছে, মা আমার কইতেছে তোর শরীরটা ভালো লাগতেছে। তারপর মনে হয়েছে যে আমি দূরে ভিডিও ক্লিপটি নেওয়া বা কি আসলো এই কি ছোটো ছোটো যা ক্লিপটি নিয়ে নিছিলাম। আর ভিডিওটি আসার সময় একটু মনটাও খুশি হয়ে গেছে যখন দেখছি ভিডিওটি একটু সুন্দর করে দিছে। তো তারপরে কামাখ্যা মন্দিরে ফার্স্ট যাত্রা গেলাম, ভালোই গেল। তার উপর মানুষ কয় না যে বয়স যখন হইব ছেলে মেয়ে বিয়া দিয়া সব কিছু দিয়া সেটা তোমরা তীর্থ করো, কোনো সময় তীর্থ হয় না। মানে আমরা এই বয়স আমরা মারে নিয়ে সেটা যে আমি আমার বাবারও নিয়ে গেছি, বাবারে নিয়ে ঘুরাই পড়ছি, মারও নিয়ে মোটামুটি যা যা একটু টুকটাক যতটুকুই ঘুরাই পড়ছি। কিন্তু মানুষ কয় যে বয়স হলে এখনই ঘুরতে পারি না, সিঁড়ি বাই উঠতে পারি না, আমরা পাও ব্যথা করে যা অবস্থা। তার উপর আমার মা বাবার সিচুয়েশনটা কে মনে করতো। আমি মনে করি যারা ঘুরার শখ হাতরত থাকতেই ঘুরো, কম বয়স থাকতেই ঘুরো, কোনো সময় বয়স বুড়া হইলে জীবনও এমন আশা করো না, কোনো সময় হয় না। যেমন আমার দিদা আজকে 80 বছর উপর হয়ে গেছে, ঘুরতে পারে না, ইচ্ছা করে কিন্তু ঘুরতে পারতো না, যাইতে পারে না, শরীর খারাপ করে, একটু গাড়ি চলতে পারে না। তার লিগে মনে করি যতটুক মানে টাকা যদি এখন যতটুকুই টাকা আছে ওইটা নিয়ে ঘুরে যাবো। 60 বছর বয়স হয়, যেমন আমার দিদার কাছে এখন টাকা আছে, টাকা থাকলে কি হয়েছে, সবাই টাকা দিব তাই না, ওখানে কেউ ডরেও নিত না, সিচুয়েশনটাই এমন। তো সব কিছু যা করো হাতরত থাকতেই করো, সময় থাকতেই করো, পরে কোনো সময় করো না, পরে কইরা হইলে কিছুই হয় না। তো যা করার আগেই কইরা নো, আর যা পয়সা আছে জিডি আছে সব কিছু খাইয়া দেয়া যা জমাইয়া থাকে তা ওই রেখা যাইও, আর অক্ষণে যা সময় আছে গুইরা গাইরা খাইয়া যাও। মানুষের সময় এক সেকেন্ডের বিশ্বাস না কে কোন সময় কি হয়ে যায়। আর ওই মন্দিরটাও খুব সুন্দর আছে, এই মন্দিরটা কৃষ্ণ মন্দির, এই মন্দিরটার মধ্যে গিয়ে সেটা তো আরও ভালো লাগছে। উমানন্দ মন্দিরের মধ্যে কি কমা এটা তো বলার বাইরে, কিন্তু সব কিছু মিস করতেছি, ওই জায়গাটার থেকে যাইতেছি। আজকে 3টা দিন আসিলাম, সুখ দুঃখ নিয়েই তো সব কিছু, কিন্তু ওই জায়গাটা থেকে যাইতেছি কষ্টও লাগতেছে। মন্দিরের পাশের থেকে 3টা দিন রাত্রেবেলা হইলই মন্দিরে যাইতাম গিয়ে সেটা এত ভাল লাগতো আমার। সব থেকে সুন্দর লাগতো সন্ধ্যা আরতি যখন হইতো। তো আমরা ওই ট্রেনটার মধ্যে চলছি, আর সবাই যদি যাতায়াত করেন কামাখ্যা গেলে আমি মনে করি বেস্ট আগরতলা টু নারিঙ্গি স্টেশন, এটা মানে গুয়াহাটি পর্যন্ত যায় সকালে রাত্রে 9:30টায়, আর বিকালে ব্যাক করে 5টা। তো এই ট্রেনটা দিয়ে আপনারা যাইতে পারেন, ট্রেনটা খুব খালি থাকে, এখন মানুষ সবাই জানে এখন ভিড় হয়ে জায়গা, কিন্তু এই ট্রেনটা সবাই লেগা বেস্টকে লেগা রাত্রে 9:30টার সময় যায়। এর আগে তো সবাই সম্ভব হয় না, সব কাজ টাজ গাড়াইয়া যাওয়া মনে করি ওই ট্রেনটা দিয়েই ঠিক হয়। সবাই যদি যাইতে চান তাইলে আগরতলা টু নারেঙ্গি এই ট্রেনটাই খুব বেস্ট। তো ফাইনালি অনেক যাত্রা, অনেক জার্নি, অনেক কিছু করলাম, মানে অনেকটাই কষ্ট লয়ে সেটা এটা একটু স্লো করে আর কি। তার উপরে রাত্রেবেলা খাওয়ার এর আগের দিন খাওয়ার হাফলংয়ের থেকে খাবার লয়ে লাইছিলাম, কে এদিকে তো খাওয়ার কোনোখানেই ভাত পাওয়া যায় না। তো মা খাইয়ে লাইছে, তো আমিও মা আর আমি খাইয়ে নিয়েছি, খাইয়ে সেটা নাই কতদিন ধরে বাইরে গেলে মুখের মধ্যে তো কেমন পইরা জায়গা ধুলোবালি গুড়ি, স্কিন কেয়ারও করতে পারছি না। তো ফাইনালি বাড়ি যে আমি চেহারাটা দেখেই বুঝতেছি যে আমার যা তা অবস্থা হয়ে গেছে। তো ট্রেনের মধ্যে একটু নাইট কেয়ার করে লাইছি। তো তখন বাজে রাত্রে 2টা, সবাই ঘুমাই রয়েছে, আমার তো আর ভালো লাগতেছে না, আমার শরীর এত খারাপ না, আমি ঘুমাইতে পারতাছি। ট্রেন একটা ঠেকে লড়ে, ট্রেনের মধ্যে কি আর ঘুমান যায়। তারপরে রাতে 2টা বাজে চিপস খাইছি, ঘুম থেকে উঠা দেখি ফাইনালি সকাল হয়ে গেছে। কেন বাড়ির যাওয়া এতটাও আনন্দ লাগতেছে, নিজের বাড়ি ভাঙা বাড়ি হইলো সব থেকে শান্তি, বাড়ির দামও এটা এর থেকে বড় সুখ আর কিছুই না। বাড়িতে আসা শুননা লয়ে সেটা মানে মনে এত আনন্দ লাগতেছে যে বাড়ির যামো, ফাইনালি বাড়ি তাইতাছি, বাইরেও ফোন করে রাখছি। তো ফাইনালি যা ওটুকু, থ্যাংকস ফর ওয়াচিং, বাই।